আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই হামলার ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। বিজেপি সভাপতি বলেছেন, পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা দখল এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপির প্রচারের কৌশল হিসেবেই জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার কথা বলা হচ্ছে। কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই সরকার কৃষিক্ষেত্রে সংস্কার করছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রীর পাল্টা অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনো সংকটজনক হলেও স্থিতিশীল। রাজ্যে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমেছে। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.70%। আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের সর্বভারতীয় সভাপতি শ্রী নাড্ডার এ রাজ্যে সফরের সময় নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতির অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে চিঠি দেন, তার প্রেক্ষিতেই কেন্দ্রের এই রিপোর্ট তলব। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ অন্য নেতাদের ওপর আক্রমণের ঘটনারও তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড়কে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জগৎ প্রকাশ নাড্ডার গাড়ির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্য সরকারকে এর জন্য জবাব দিতে হবে। একগুচ্ছ টুইটে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গ অরাজকতা এবং অন্ধকার যুগে প্রবেশ করেছে। এ রাজ্যে রাজনৈতিক হিংসা যেভাবে বেড়ে চলেছে, তা গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী মানুষের কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলেও তিনি উল্লেখ করেন। এর আগে বিজেপির পক্ষ থেকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং মুখ্য সচিবের অপসারণের দাবি জানানো হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা অভিযোগ করেন, জেলা পুলিশ সুপার দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এই কাজ করেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। রাজ্যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে এবং প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, লকেট চট্টোপাধ্যায় সেই প্রশ্নও তোলেন। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পরিবর্তনের পটভূমি তৈরি হয়ে গেছে। এখানে বিজেপির ক্ষমতা দখল এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি গতকাল নিউ টাউনে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। हमारा दायित्व बनता है कि बंगाल को आत्मसात करते हुए उस विचारधारा को ध्यान में रख करके हम यहाँ पर अपने आप को काम भी करें और उनके बताए रास्ते पर भी चलें। जो ममता जी का बंगाल है वो मैंने आपको एक्सप्लेन कर दिया, वो बंगाल नहीं है। बंगाल वो है जो हम बता रहे हैं, और हमको जो पीड़ा है वो इस बात की है कि बंगाल को गलत लोगों ने हाथ में ले लिया है। इसको सही हाथों में देना ये हमारी जिम्मेवारी है, ताकि बंगाल की संस्कृति आगे बढ़ सके। और इसलिए बाहरी और भीतरी नहीं, भीतर के लोग हैं जो हमारा सपोर्ट करेंगे। हम बाहर के वोट से जीतने वाले नहीं हैं। हमको बंगाल के लोगों का आशीर्वाद मिलेगा, ये हमारा विश्वास है। শ্রী নাড্ডা আরও বলেন, এই সরকারকে অপসারিত করার সময় এসেছে। রাজ্য সরকার যতই দুয়ারে সরকার প্রচার করুক, রাজ্যের মানুষ তাদের অপসারিত করবে। তবে রাষ্ট্রপতির শাসন জারির বিষয়টি খারিজ করে দিয়ে তিনি বলেন, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রত্যেক বিধানসভা কেন্দ্রে তিনি যাবেন বলেও শ্রী নাড্ডা স্পষ্ট জানান। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে যে ঘটনা ঘটেছে, তাতে মমতা ব্যানার্জির হতাশা ফুটে উঠেছে বলেও তিনি দাবি করেন। রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন। কলকাতার মেয়র রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ওই ঘটনা বিজেপির তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অশান্তির জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকেই দায়ী করেছেন। এদিকে রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, জেপি নাড্ডার কনভয়ে হামলা চলেছে বলে যে প্রচার করা হয়েছে তা ঠিক নয়। পথ চলতে কিছু মানুষ গাড়িতে পাথর ছুঁড়েছে, তবে তার বহু পিছনে ছিল নাড্ডার কনভয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
আগে জানানো হয়েছে, জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফরকে ঘিরে গতকাল তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শিরাকোলে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঞ্চ বেঁধে সভা করছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করা হয়। শ্রী নাড্ডার কনভয় সেখানে পৌঁছতেই দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। শুরু হয় ইট বৃষ্টি। বিজেপির কনভয়ে থাকা সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বেশ কয়েকজন নেতার গাড়ির কাঁচ ইট পাথরের ঘায়ে ভেঙে যায়। আহত হন তাদের সঙ্গী কয়েকজন নিরাপত্তা কর্মীও। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের তৎপরতায় শ্রী নাড্ডার কনভয় শিরাকোল থেকে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কৃষকদের সবচেয়ে ভালো কিসে হয় সেই বিষয়টি মাথায় রেখেই সরকার কৃষি ক্ষেত্রে সংস্কার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে 2 সপ্তাহের বেশি চলা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, সরকার কৃষকদের মান্ডির শৃঙ্খল থেকে মুক্ত করতে চায়, যাতে তারা মান্ডির বাইরে নিজেদের পছন্দের দামে যেকোনো জায়গায় যাকে খুশি ফসল বিক্রি করতে পারেন। এদিকে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির মধ্যে আলোচনায় অচলাবস্থা অব্যাহত। শ্রী তোমর বলেছেন, সরকার কৃষকদের আপত্তির বিষয়গুলি নিয়ে খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বা কৃষি পণ্য বিপণন কমিটি এপিএমসির ওপর নতুন আইনের যে কোনো প্রভাব পড়বে না, কেন্দ্র তা কৃষকদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের নেতাদের সরকারের বক্তব্য তারা খারিজ করে দিয়েছেন। তারা আইন বাতিলের দাবিতেও অনড়। কৃষকদের জমি তাদেরই থাকবে, শিল্পপতিরা কোনোভাবেই তা দখল করতে পারবেন না বলেও শ্রী তোমর আবারও আশ্বাস দেন। কৃষি আইন বাতিলের দাবিতে গড়ে ওঠা কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে গতকাল কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকে চাপা দেওয়া হচ্ছে। আন্দোলন থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কৃষকদের ওপরে যে অত্যাচার চলছে, 3টে বিল উইথড্র করতে হবে। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে আলু সরানো চলবে না, তেল সরানো চলবে না, খাদ্যের তেল, পেঁয়াজ সরানো চলবে না। সাধারণ মানুষ যাতে খাবারটা ঠিক মতো পায়। কৃষকের জমির ধান, তার একটা লিমিটেশন থাকবে। একজন কৃষকের ধান জোর করে তুলে নিয়ে কালোবাজারি করবে, মজদুরদারি করবে, তাহলে কিন্তু সাধারণ মানুষ খেতে পাবে না। কয়েকটা কোটিপতি সংস্থান হবে, সাধারণ মানুষের হবে না। এটা মাথায় রাখবেন। এটা অ্যান্টি ফার্মার্স বিল, অ্যান্টি পিপল বিল। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরতে দলের তরফে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে। কলকাতায় তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে গতকাল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ এই কার্ড প্রকাশ করেন। আজ রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্র থেকে এই কার্ড প্রকাশ করে মানুষের মধ্যে সেগুলি বিতরণ করা হবে। বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনার দ্বিতীয়বার পোস্টমর্টেম করার যে নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির সিজেএম আদালত, তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা আদালতে গতকাল একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ এই আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দেবে। উল্লেখ্য, উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি আদালত আদেশ দিলেও গতকালও তা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সংকটজনক হলেও স্থিতিশীল বলে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাকে ঘুমের ওষুধ দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমেছে, রক্তচাপ, নাড়ির গতি স্থিতিশীল। চিকিৎসকেরা সর্বক্ষণ তার স্বাস্থ্যের ওপর নজর রাখছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2801 জন, সংক্রমণ মুক্ত হয়েছেন 2951 জন। এই নিয়ে এখনো পর্যন্ত 5,13,752 জন সংক্রমিত হলেন। তার মধ্যে অবশ্য 4,81,385 জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার 93.70%। এই সময় আরও 49 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 8,916। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার 94.74% পৌঁছেছে। এ পর্যন্ত 97,67,000-এর বেশি মানুষ আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন 92,53,000-এর বেশি। মৃত্যু হয়েছে 41,752 জনের। অফিসের ব্যস্ত সময় ছাড়া দিনের অন্য সময় যাত্রীদের সুবিধে দিতে মেট্রো রেল আগামী সোমবার থেকে প্রতিদিন আরও 6 জোড়া করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত এই ট্রেন চালানো হবে।
সল্টলেকের এজি ব্লকে একটি বাড়ির ছাদ থেকে পুলিশ গতরাতে একটি কঙ্কাল উদ্ধার করে। বাড়িটির একতলায় কিছু পোড়া জিনিসও উদ্ধার হয়েছে। ওই পরিবারের বড় ছেলের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তির মা ও ভাইকে আটক করা হয়েছে। গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এটিকে মোহনবাগান 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 3 নম্বর স্থানে রয়েছে। হায়দ্রাবাদ এফসি 3 ম্যাচে পয়েন্ট 5। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই হামলার ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। রাজ্যে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমেছে। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.70%। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর সকাল 9:15।